তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? অবশ্যই কমেন্টে জানিয়ে যে আমি তো খুব ভালো আছি। চলে এলাম চিশি গোপু চ্যানেল থেকে ছোটো করে মিষ্টি ভিডিও নিয়ে। এবং একটা কথা বলতে ভুলে গেছি, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণা। তো আজ এখন বেজে গেছে, টাইমটা তোমাদের বলে দিই 5টা 37। তো আমার সন্ধ্যাবেলা গোপাল পুজো দিয়ে আমি একদম রেডি হয়ে নিয়েছি, চুলটাও বেরি করে নিয়েছি, ব্যাগ গোছানো কমপ্লিট, আর কটা রিলস মিস করে ফটো তুলে একটা ব্লগিং করে সেটা ইউটিউবে পোস্ট করে দিয়েছি। তো তারপর গুড ইভিনিং ফেসবুকে পোস্ট করে দিয়েছি। এবার যাবো পড়তে, 6টা থেকে পড়া হলে যে একটু তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসতে পারবো। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। এবং আমি এখন সন্ধ্যেবেলা থেকে রাত পর্যন্ত কী কী করবো সব তোমার সাথে ব্লগে শেয়ার করবো, অবশ্যই চেক করো। তো আমি এখানে যে 4টে সাবজেক্টের খাতা নিয়ে নিয়েছি। তো আমার 4টে সাবজেক্ট বলতে তো জানোই, ফিজিক্যাল এডুকেশন, ডিফেন্স স্টাডি, বেঙ্গলি আর ইভিএস। যেখানে আমার ডিফেন্স স্টাডির জায়গায় ছিল এডুকেশন, যেখানে আমি ডিফেন্স স্টাডি নিয়েছি। তো যাই হোক, আই এম রেডি। তো চলো যাওয়া যাক পড়তে, তারপর বাড়ি এসে দেখা হচ্ছে তোমার। চলো গিয়ে যেতে যেতে কথা হচ্ছে, আবার এসে তোমার সাথে কথা হচ্ছে। টাটা সবাইকে। দেখতে দেখতে কিন্তু সময়টা কেটে গেল। তো যাই হোক, কি জন্য সময় কেটে গেল বলছি, তার আগে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি আমার পড়তে যাওয়ার উদ্দেশ্যে, আমার প্রাইভেটের উদ্দেশ্যে। তো এখন বাজছে তোমার বিকাল ওই 5:30 পৌনে 6টার মতন বাজছে। তো আমি এখন বেরিয়ে পড়লাম, আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এই দিকে কিন্তু আমি এত খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, কারণ কখন ফিরবো জানি না, কারণ হচ্ছে আজকে প্রচণ্ড মেঘলা করেছে, বৃষ্টির জন্য আটকে যেতেও পারি, সেই কারণে। তো আজকে একটু হেয়ারটা ওপেন করে গেলাম, কারণ হচ্ছে আমার তো অনেকদিন ধরে হেয়ার ওপেন করে কোথাও যাওয়া হয় না, সেই কারণে। অনেকদিন ধরে বৃষ্টির বাড়ি যাওয়া হচ্ছে না, কারণ বৃষ্টির মায়ের অপারেশন হয়েছে, হার্টের অপারেশন হয়েছে, ওরও পা ভেঙে ভেঙে বসে রয়েছে, তা আমার একটু যাওয়াই হচ্ছে না যে ওকে দেখতে যাওয়ার জন্য। তো কীরকম একটা প্রবলেম হয়ে গেছে যে কী বলবো, কখনো ঝড় বৃষ্টি, কখনো খুব তাড়া থাকে, তো এই কারণে আর আসা হয় না। তো কীরকম কালো মেঘ করেছে জাস্ট দেখো তোমরা। তো যেটা বলছিলাম, দেখতে সময় কেটে যায়, সেটা হচ্ছে যে আমার বিশ্বাস করো এই বাড়িতে এসেছিলাম 2014-তে এরকম নাগাদ এসেছিলাম। এখন 2026, 14 বছর হয়ে গেছে এই বাড়িতে আসাটা। তো দেখতে দেখতে যে কী করে সময়টা কেটে গেল যে কী বলবো তোমাদের, 14 বছর এই বাড়িতে এসেছি, কেটে গেল। তারপরে আমার দেখতে দেখতে পুরো রোজ গার্ডেন, তারপর গ্রিন মডেল অ্যান্ড ভারতী স্কুল পেরিয়ে এখন আমি শ্যামসুন্দর কলেজে পড়ছি, ফার্স্ট সেমিস্টারও কেটে গেল, এখন সেকেন্ড সেমিস্টার। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ যে কতটা মেক করেছে জাস্ট দেখতেই পেলে। তো প্রাইভেটে এসে পড়েছি। তো প্রাইভেটে এসে একদম স্যারকে আমি বাংলা ইভিএস পড়াটাকে দিয়ে দিলাম, তারপর স্যার ডিফেন্স স্টাডি ফিজিক্যাল এডুকেশন লেখালো, তারপরে বেরিয়ে পড়লাম। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি হলো। তো আমি ভাগ্যিস স্যারের ওখানে কারেন্টটা যায়নি স্যারের ঘরে, তো আরও প্রবলেম হতো। তো যাই হোক, আমি এখন বেরিয়ে পড়েছি। তো চলো বেরিয়ে একদম টোটো পেয়ে গেলাম। তো টোটো করে একদম চলে যাচ্ছি বাড়ি। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড রাস্তার অন্ধকার, কারণ হচ্ছে কোনো জায়গায় কারেন্ট আছে তো কোনো জায়গায় কারেন্ট নাই, এই একটা প্রবলেম হচ্ছিলো। তো সেই করে যে গেলাম। তো যাই হোক, আমি চেষ্টা করবো তোমাদের রাত অবধি ভিডিওটা দেখানোর, রাত অবধি আমি কী করবো। তো যাই হোক, বাড়ি আস্তে আস্তে 2টো চপ নিয়ে এলাম, একটা আমি একটা ভাই খেলাম। ও মা, তারপরে শুনেছি নাকি ঠাম্মি চপ বানিয়েছে বাড়িতেই। তো এখানে দেখতে পাচ্ছ বাড়ি এসে পড়েছি, আর এখানে গোপুসোনা কিন্তু বসে রয়েছে, ওদেরকে কিন্তু এখন কেউ সয়ঙে দেয়নি। তো ঝটপট করে এবার ড্রেসটা চেঞ্জ করবো, চলো ড্রেসটা চেঞ্জ করা যাক। তো ঝটপট করে আগে আমি কিন্তু ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো ড্রেসটা চেঞ্জ করার পর আমি হেয়ারটাও কিন্তু আমি পনি করে নিয়েছি। তারপর অপরের সাথে ঠাম্মি চপ বানিয়েছিল, সেটা খেলাম। এদিকে রিজু পড়তে বসেছে, আর রিজুর পড়তে বসা মানে হচ্ছে সবাই অবাক হয়ে যাবে। এদিকে আমার মা পান চুরি করে খাচ্ছিল। তারপরে আমি নিচে কিন্তু গোপালকে স্বয়ংয়ে দিয়ে দিয়েছিলাম, কিন্তু তখন 8:30 নাগাদ স্বয়ং দিয়ে দিয়েছি, কিন্তু আমি ভিডিওটা করেছি ঠিক 10টা নাগাদ। তো তোমাদের আইডিয়া হবে না, আমি কিন্তু অনেকটা লেটেই করেছি। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, এসেই আমি শুয়ে পড়বো, এখন 10টা বেজে গেছে। তো চলো ওপরে গিয়ে খেয়ে আসি গা। তো আজকে খাবার করেছিল হচ্ছে তোমার ডাল, ভাত, আলু সেদ্ধ আর পাঁপড়। তো খেয়ে একদম স্ক্রাবিং করে ব্রাশ ট্রাশ করে ফেস ওয়াশ করে ডিটক্স ওয়াটার রেডি করে চলে এলাম। তো গুড নাইট সবাইকে, শুভরাত্রি, ভালো থেকে সুস্থ থেকে, রাধে রাধে, হরে